আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আজকে বলে দিই, আজকের আলোচনা বিষয়টা হচ্ছে চর্মরোগের প্রাথমিক ধারণা, যে চর্মরোগের লক্ষণগুলো কী। তো বাংলাদেশে প্রচলিতভাবে বিভিন্ন প্রকার চর্মরোগ পরিলক্ষিত হয়েছে। এটা আমরা অনেক সময় এগুলো দেখে থাকি যে অনেকগুলো চর্মরোগের ভ্যারিয়েন্টাইন বাংলাদেশে আছে। তার মধ্যে বিশেষ যেগুলো দেখা যায় সেটা দাগ, একজিমা, ফোসপাছড়া, এগুলো আমরা বিশেষ রূপে বাংলাদেশে দেখতে পারি। বর্তমান সময়ে এটার প্রাদুর্ভাব অনেক বেশি হয়ে গেছে। তো সেগুলো আসলে শুরু থেকে কেমন অবস্থায় আপনি চিকিৎসা নেবেন বা আপনি বুঝতে পারবেন এটা চর্মরোগ হতে যাচ্ছে, তো সেটা হচ্ছে আপনার শরীরে ফুসুরি মতন হবে। এটা হাত এবং পায়ে বেশিরভাগ জায়গায় হয়, মাজায় দাগ হয় সাধারণত। এটা ভিজা কাপড়ের জন্য বা অপরিষ্কার কাপড় পরিধানের কারণে এটা দাগ হয়। বাট ফুসকুড়িটা, এই চুলকানিটা, ফুসফাসড়াটা, এটা আপনার শুধু অপরিষ্কার বা ভেজার জন্য হয়। এটা আরও কিছু কারণ আছে। অত্যাধিক পরিমাণ ময়লা এক জায়গায় জমে গেলে, নোংরা লাগলে আপনার এটা হয়ে থাকে। তো ওই ফুসকুড়ি বেরোলে সেটা আপনাকে চুলকাইতে থাকবে, দেখবেন আপনি চুলকাচ্ছে ফুসকুড়িগুলো। তো এই চুলকায় চুলকায় দেখবেন পরে চুলকানোর পরে আপনার হাতের নখের ইনফেকশনটা ওই ফুসকুড়ির ভিতরে চলে যায়, সেটা আরও ক্ষতিকর বা ভয়ানক হয়ে যাচ্ছে। যখনই দেখবেন যে এমন কোথাও কোনো ফুসকুড়ি বেরোচ্ছে ঘামাচির মতো এবং সেটা চুলকানি রূপ নিচ্ছে, তখনই আপনি ধারণা করে নেবেন এটা চর্মরোগ হচ্ছে। তো সেখানে সাবান ব্যবহার করা থেকে দূরে থাকবেন। ডেটলের পানিও দিবেন না। এটা একরকম হাইড্রোজেন পার অক্সাইড বা স্পিড আমরা ব্যবহার করে থাকি। এই দুইটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন। পটাশও ব্যবহার করতে পারেন ধোয়ার জন্য। বাট বাদ বাকিগুলা থেকে যে গরম পানি দিয়ে ধুই, লেবুর পানি দিয়ে ধুই,